প্রতিদিনের প্র্যাকটিসে আমরা সাইনোসাইটিসের রোগী অনেক পেয়ে থাকি। আজকে আমরা আলোচনা করব সাইনোসাইটিস নিয়ে। সাইনোসাইটিস জানার আগে আপনাকে জানতে হবে যে সাইনোসাইটিস কি। আমাদের নাকের দুই পাশে যে দুটো উঁচু অংশ রয়েছে, এই দুটো উঁচু অংশকে আমরা সাইনাস বলে থাকি। যদি কোনো কারণে এই সাইনাস আক্রান্ত হয়, ইনফেকশন হয় অথবা ইনফ্ল্যামেশন হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি সাইনোসাইটিস। এবার আমরা জানবো সাইনোসাইটিসের লক্ষণগুলো কি কি। সাইনোসাইটিস এর লক্ষণের মধ্যে অন্যতম হলো নাক বন্ধ থাকা অথবা শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা ভার ভার লাগা অথবা মাথা ব্যথা করা, অথবা আপনি যদি মাথা নিচের দিকে করেন বা কপাল নিচের দিকে করেন তাহলে এক ধরনের অস্বস্তি অনুভব হয়। এইগুলো হচ্ছে সাইনোসাইটিসের অন্যতম প্রধান লক্ষণ। এখন আমরা জানবো কেন সাইনোসাইটিসের সমস্যা হয়ে থাকে। সাইনোসাইটিস হওয়ার জন্য অন্যতম কারণের মধ্যে প্রধান কারণ হলো অ্যালার্জির সমস্যা। যদি কারো নাকের অ্যালার্জি দীর্ঘদিন ধরে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় নাকের মাংসগুলো বেড়ে গিয়ে সাইনাসের যে ড্রেনেজ আছে সেই সিস্টেমটাকে সে বন্ধ করে দেয়। তখন সাইনাসের মধ্যে মিউকোজা জমে একসময় ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ডেভেলপ করে। কারো কারো ক্ষেত্রে যদি স্মোক করে অথবা ধূমপান করে অথবা সে এমন একটা পরিবেশে অবস্থান করে যেখানে আশেপাশে অধিকাংশ ধূমপান করে, তাহলে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এই ধোঁয়াগুলো তার নাকের যে মিউকোজাগুলো রয়েছে সেই মিউকোজাগুলোকে আক্রান্ত করে সাইনোসাইটিস ডেভেলপ করতে সহায়তা করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে যদি পুরাতন বইপত্র ঝাড়ে, বাসার যে কাপড় চোপড়গুলো রয়েছে অথবা ধোঁয়া ধুলা থেকে দূরে না থাকে, অথবা রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে এমন জায়গাগুলো দিয়ে সে হাঁটাচলা করে কিন্তু সে মাস্ক ব্যবহার করছে না, সেক্ষেত্রে সেই পুরাতন বইপত্রের ধোঁয়া ধুলাবালি, ডাস্ট মাইটস, পোলেন্স এই ব্যাপারগুলোর এক্সপোজারে নাক একসময় আক্রান্ত হয়ে যায়। যখন আক্রান্ত হয়ে যায় তখন আমাদের সাইনোসাইটিস ডেভেলপ করে। কারো কারো ক্ষেত্রে নাকের হাড় বাঁকা থাকে। যখন নাকের হাড় বাঁকা থাকে তখন দেখা যায় যে কোনো এক পাশের সাইনাস এর ড্রেনেজটা ব্লক হয়ে যায়। যখন সাইনাসের ড্রেনেজ ব্লক হয়ে যায় তখন সাইনাস ইনফ্ল্যামড হয়ে ইনফেকশন হয়ে আলটিমেটলি সাইনোসাইটিস ডেভেলপ করে। কখনো কখনো নাকের বিভিন্ন ধরনের পলিপ এর কারণে সাইনাসের ড্রেনেজ বাধাগ্রস্ত হয়ে সাইনোসাইটিস ডেভেলপ করে। অনেক সময় আমাদের নাকের বিভিন্ন ধরনের টিউমার আছে, যে টিউমার গুলো পুরোপুরি নাকের এক পাশ অথবা দুই পাশ বন্ধ করে দেয়। এই নাকের এক পাশ অথবা দুই পাশ যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রেও সাইনোসাইটিস হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আজকে তাহলে আমরা জানলাম যে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনি সাইনোসাইটিসের সমস্যায় ভুগছেন আর কেন আপনি সাইনোসাইটিসের আক্রান্ত হচ্ছেন। তাহলে সেই সকল কারণ থেকে আপনি দূরে থাকবেন, তাহলে আপনি ভালো থাকবেন সাইনোসাইটিস থেকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।